اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين मौला रहम फरमाओ गजब থেকে পানা দাও या रब रहम फरमाओ रहमत आलम इस्लाम और वसील अली पर याद हो गया हमारे गजब থেকে পানা दिया रहम फरमाओ या अल्लाह যাদের কফন পরিয়ে কাঁধে করে নিয়ে কবরে রাখি আসিয়াছে अल्लाह ताদের কবরে রহমত নাযিল ফরমাও खास करी हमरा माई बाबार कबरे रहमत नाज़िल फरमाओ रब्बिर रहम्हुमा कमा रब्बयानी सगीरा आमीन आमीन এই মহফিলে তোমার মায়ার শত শত এতিমের হাত উঠবে मुझको शहीद करबला से इस कदर प्यार है रहमान रहीम हमें करबलार शहीदगण के एमन भालोबासी जिस तरह हक ताला को यतीमों की दुआ से प्यार है रब करीम तुम যেভাবে তোমার মায়ার এতিমদের দোয়া কবুল করো मोहब्बत करो আমি কারবালার শহীদগণকে এমন मोहब्बत করি अल्लामा इकबाल सुल्तान करबला को हमारा सलाम हो जानाने मुस्तफा को हमारा सलाम होकर शहीद कौम की कश्ती तरा गए उम्मत के इस नाखुदा पर हमारा सलाम हो अल्लाहुम्मा या क़ादी अल-हाजात या क़ादी अल-हाजात या क़ादी मौला আপনার এক ইশারা হয়ে গেলে যার যে হাজত হয় পুরো হয়েছে আমরা এইখানে আল্লাহ তাআলার হাবিবের বেপনা উম্মত অনেকের মনে হৃদয়ে অনেক আশা ভরসা সব আশা ভরসা যেন তোমার বাস্তে হয় আমাদের একটি আশা পূরণ করিও যেন আমরা শান্তিতে পাক মদিনায় পৌঁছতে পারি कफन एहराम परे बैतुल्लाह शरीफेर तवाफ जेन करते पारी सेई स्मृति बिजड़ित आराफा मिना मुजदलिफा जेन अतिक्रम करते पारी मौला এই महफिले छोट शिशु बृद्ध युवक मजलूम प्रत्येकेर मने अनेक आशा आछे आल्लाह या अल्लाह आशारे नेक बनाई दे और पूरा कर दो अल्लाह तुम्हें पूरा करो या रब्बुल आलामीन अनेक आपनजन दुनिया থেকে যাওয়ার আগে সকল ইচ্ছা হৃদয়ে নিয়ে দুনিয়ার সফর শেষ করলেন পূরণ হয় নাই আমাদের নিকট বলে গেছেন আমরা যেন তাদের সেই আশা পূরণের জন্য আল্লাহর রাস্তে চেষ্টা করতে পারি আমিন रब्बिर रहम्हुमा कमा रब्बयानी सगीरा अल्लाहुम्मा या हल्लाल अल मुश्किलात
يا علال المشكلات يا علال المشكلات कितनी मुश्किल जिंदगी है किस कदर आशा है मौत জীবনের পথ বড়ই কঠিন মৃত্যু আসে সহজ সরলভাবে গুলশনে হস্তি মে মানিন দে নসিম রায় মত প্রবাস সমীরের মতো ধীরে ধীরে প্রবাহিত হয় জীবনের মতো এই দেশ ছাড়িয়া কবরে লইয়া যায় আল্লাহ আমরা খাতেমা বিল খৈর দিনক্ষণ আমরা জানি না কখন তুমি ডাক দিবে সেই দিন দয়ার নজর চাই রহমতে আলম সামের দিদার নসিব করিও শয়তানের দুঃখ থেকে বাঁচাইও কলমা নসিব করিও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন जब मराए अल्लाह अल्लाह मेरे बिरदे जुबां कलमाए तौहीद मेरी जानो दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते अल्लाहुम्मा या हल्लल मुश्किलात অনেক সংকট আমরা পার হয়েছি কোথাও রজনী বিনিদ্র নয়নে কাটিস নয়নের জলে বুক পাশিস জীবনের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মা বাবার দোয়ায় আল্লাহ যে মুশকিল আমাদের পার করেছো সেজদায় মাথা রেখে শুকরিয়া আদায় করার তৌফিক নেই আর জীবনের যে সময়টুকু অবশিষ্ট আছে জানি না আমরা যেন কোনো মুশকিলে না পড়ি মুশকিল আসান করো যে মুশকিলে আসান করো আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া আল্লাল মুশকিলাত ইয়া আল্লাল মুশকিলাত মওলা যে মুশকিলও আছেন পার হে অতীত কথা বলো জীবন যেন এক বিরহ মিলনের ইতিহাস কত আপনজনকে কাঁধে করে নিয়ে কবরে রাখিয়াছে আল্লাহ আমরার মধ্যে গান্ডে কোনো মুমিনদের কবরের জিন্দগির মুশকিলও ফেলা গেল আসান হলো হুজুর পাক রহমান ফয়েজ জারি হলো ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া সুইচগুলোকে রাখি আমরা পড়ি দিতাম আমরা এমন ইসিম मुबारक उच्चारण करब जो एक दिन अपने जान को सफर बनाकर दुश्मन के मुकाबला में खड़ा हुए थे से बदर के मैदान को याद करो अल्लाह बदरी साहबा करम पार करो रूहानियत इनायत फरमा समस्त बदरी साहबा नाय एर माঝে सुन्नी मिन अहले बदरिन फिल जामे रब करीम আমাদের হজ্জ মকবুল জিয়ারত মকবুল নসিব করো আমরা মদিনা মুবারক থেকে ধীরে ধীরে রওনা হয়েছি উদ্দেশ্য কি যে বদরি সাহাবায়ে কেরামের জিয়ারত করব সেই অতীত দিনের স্মৃতিচারণ করতেছি সেই বদরের ময়দানে
আস্তে আস্তে এই পাহাড় পর্বত পার হয়ে এখানে কারা শুহাদায়ে বদরের মাজার, এখানে একটা রিডিং আছে, সেখানে সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম ইয়া শুহাদা ইয়া সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাদের তওয়াসসুল নিয়ে, উসিলা নিয়ে আমরা যতটুকু সম্ভব যেন বদরের ময়দানে নয়নের কিছু জল আমানত রাখতে হবে। দয়াময় সেই আলফা প্রান্তরে আমাদের এই নিয়ম, আমাদের পোড়া নয়নের 2 ফোঁটা জল সেখানে যেন আমানত রাখতে পারে, সেই মুক্ত আকাশের নিচে মজদালফার মাটিতে যেন গড়াগড়ি দিতে পারে। এই আলোচনা আরম্ভ করলে অনেক পথের সাথীকে হারিয়েছি, যাদের নিয়ে তওয়াফ করেছি, আরফা মিনা মজদালফা অতিক্রম করেছি, আজকে তারা দুনিয়াতে নাই। তোমার অনেক ঘটনা যে যারা চলে গেছে বরজখের জিন্দগিতেও তাদের জিয়ারত, হজ, উমরা সফর করার ইজাজত আল্লাহ তাআলা দেন। যাদের কবরে রাখিলাম তাদের সচল করো, প্রেম ভালোবাসা দিয়ে সিক্ত করো ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। بسند المتصل مني إلى أمير المؤمنين بالحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه. باب تصفية من سمي من أهل بدر بالجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم. يا رب إذ عاجل الرسائل إليه रहमते आलम में से बड़ो अपना दरबारे वसीला पेश कर क्यों नहीं। আমরা আপনার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা লইয়া ফরিয়াদ যে ফরিয়াদ আল্লাহ কবুল ফরমায়। النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا ياسر بن البكير رضي الله عنه سيدنا بلال بن رباح مولى ابي بكر القريشي رضي الله تعالى عنه। ইশক ও মহব্বত দিলের মধ্যে অন্তরে ঢালিয়ে দাও। আমরা ওসিলা গ্রহণ করতেছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, প্রেমের আগুনে দগ্ধ। সেই উত্তপ্ত বালকার উপর শুইয়ে উমাইয়া ইবনে খালদ বুকে পাথর রাখছে, জিঞ্জির বেঁধে সেই हवस से उठा कर तुझे हिजाज में लाया है बिलाल। তোমার ভাগ্যকে এমন তারা উদিত হয়েছিল, হাবস থেকে বিশ্বের অবহেলিত জনপদ থেকে তোমাকে নিয়ে আসলো হেজাজ। हुई उसी से तेरे उनके देखी आवाज़, তোমার দুঃখ ভরা হৃদয় আবাদ হয়ে গেল এক গোলামে কে সত্যে হাজার। আমরা যখন তওয়াফ করি, তওয়াফের পর কোনো নির্জন স্থানে বসে কিছুক্ষণ বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং যে সাহাবায়ে কেরামের ইতিহাস জড়িত আছে এই কাবা শরীফ, তাদের স্মরণ করি যেন হরমে মাস্তরমের দুপুরা নয়নের জল রাখতে পারি এবং তাদের উশিলা নিয়ে দোয়া যেন করতে পারি। سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه عم النبي صلى الله عليه وسلم سيد الشهداء حمزة رضي الله عنه। थोड़ा देर के लिए কিছুক্ষণের জন্য আমরা পবিত্র মদিনা মুনাওয়ারায় চলে যাই। সেখানে পৌঁছার পর ধীরে ধীরে জবলে উহুদ, হাযা জবল নুহিব্বুনা ওয়া নুহিব্বু, সেই পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে। নয়ন ভরে সেই পাহাড়ের দৃশ্য দেখতেছি, কারণ হাযা জবল নুহিব্বুনা, এই পাথরের বুক ভেদ করে আল্লাহ হাবিবের মহব্বত প্রবেশ করেছে পাথরের বুকে। আল্লাহ পাথরের বুকে যখন আমাদের সেই পাথর আমাদের হৃদয়ে আল্লাহর হাবিবের মহব্বত দান কর। কিছুক্ষণের মধ্যে আমরা শহীদুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু এখানে দাঁড়িয়ে সালাম পেশ করতেছি।
السلام عليك يا سيد الشهداء يا حمزة يا عمر يا شهداء মাশাআল্লাহ। এখানে উসিলা নিয়ে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। আল্লাহ তুমি আমাদের সেই পাক মদিনার সফর যেন নসিব হয়, شهداء وحود زیارت نصیب فرماؤ یا الہی مدینہ ایسی بستی ہے کہ جس پر رات دن مولا تیری رحمت برستی ہے۔ سیدنا حاتم بن ابی طالب القریشی رضی اللہ عنہ، سیدنا ابو حذیفہ بن ربیعہ القریشی رضی اللہ عنہ، سیدنا حارثہ بن ربیعہ الانصاری رضی اللہ عنہ، حارثہ بن ربیعہ الانصاری رضی اللہ عنہ قتل یوم بدر وحارثہ بن سلمہ كان في النصارى، سیدنا خبیب بن عدی الانصاری رضی اللہ عنہ، سیدنا حنیف بن عبداللہ رضی اللہ عنہ، سيدنا زبير بن عوام القريشي رضي الله عنه، سيدنا زيد بن سعد أبو طلحة الأنصاري رضي الله عنه، سيدنا أبو زيد الأنصاري رضي الله عنه، سيدنا سعد بن مالك الزهري رضي الله عنه، سيدنا سعد بن فضل القريشي رضي الله عنه، سيدنا سعيد بن زيد بن عمرو بن نفيل القريشي رضي الله عنه، سيدنا سعد بن حنيف الأنصاري رضي الله عنه، سيدنا زهير بن رافع الأنصاري رضي الله تعالى، سيدنا عبد الله بن عثمان أبو بكر صديق القريشي رضي الله تعالى عنه। দূরে বহু দূরে পাক মদিনা, মায়ের কোলে নাম শুনেছি, মুআজ্জার শরীফে সালাম পেশ করে একটু অগ্রসর হয়ে দেখি এখানে কে আরাম করেছেন। সানিয়া স্নাইনি মাহফিল গার খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আদবের সাথে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূল ইয়া আবু বকর ইয়া সানিয়া স্নাইনি মাহফিল গার। আল্লাহ আমাদের সবাইকে নসিব করো যেন মুআজ্জার শরীফের সামনে দাঁড়িয়ে আদবের সাথে সালাম পেশ করতে পারি, তারপর সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে সালাম পেশ করতে পারি। سيدنا عبد الله بن مسعود البدري رضي الله عنه، سيدنا عبد الرحمن بن عوف الزهري رضي الله عنه، سيدنا عمر بن الخطاب العدوي رضي الله تعالى عنه। তারপরে কিছু অগ্রসর হয়ে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে সালাম পেশ করব। سيدنا عثمان بن عفان القرشي رضي الله عنه خلف النبي صلى الله عليه وسلم وضرب له سيدنا علي بن ابي طالب الهاشمي رضي الله عنه، سيدنا عمرو بن عوف بن عامر بن لؤي رضي الله عنه، سيدنا فضل بن عباس رضي الله عنه، سيدنا علي بن ربيعة رضي الله عنه، سيدنا عاصم بن ثابت قدرنا على رضي الله عنه، سيدنا معاذ بن عمرو بن جموع رضي الله عنه، سيدنا معاذ بن عفراء رضي الله عنه، سيدنا علي بن ابي طالب رضي الله عنه، سيدنا مقداد بن عبد بن عباس بن مطلب بن عبد مناف رضي الله عنه، سيدنا مقداد بن عمرو بن كندي رضي الله تعالى عنه، سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه وارضاه. الحمد لله. يا سبحان الله। আমরা আজকের মহফিলে বুকে হাত দিয়ে মালিক ও মওলার দরবারে ফরিয়াদ করব, আমরা কারো উপরে যেন যতদিন জীবিত আছি অন্যায় অত্যাচার না করি আল্লাহ, আর আমরা যেন নিষ্পেষিত মজলুম না, আমাদের উপর কেউ যেন অত্যাচার না করে। আল্লাহ মাহফাজ উম্মত হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন, জালিমদের নিস্তেজ করে দিও দয়াময়, মজলুমদের দোয়া কবুল কর। আমরা যেন কারো উপরে অন্যায় অত্যাচার না করি, আর কেউ যেন আমাদের উপর পরিবার পরিজনের উপর অন্যায় অত্যাচার না করে।
সব মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। কিছুক্ষণের জন্য আমরা পবিত্র মক্কা ভূমিতে চলে যাই। সাহাবায়ে কেরামের সাহায্য যারা লাভ করেছেন এবং তাবি জলিলুল কদর এক তাবির একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। এই তাবির নাম সঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি জলিলুল কদর সাহাবায়ে কেরাম, বিশেষ করে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাহচর্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবায়ে কেরাম থেকে তাকওয়া তাজকিয়া নফস ইলম হাসিল করেন। প্রত্যেক বছর তিনি দুইবার মক্কা ভূমিতে যাইতেন, একবার রজব মহরম উমরার উদ্দেশ্যে আর জিলকায়দা হজের উদ্দেশ্যে। সংক্ষিপ্ত ঘটনা, হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমান নামধারী যারা কর্তৃত্বের টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম করেছেন, তার মধ্যে নম্বর 1 এজিদ বলা যায়, তারপরে হাজ্জাজ ইবনে ইউসুফ। ওরা কোনো অমুসলিম ছিলেন না, কিন্তু এমন অত্যাচার বিচার হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে কর্তৃত্বের জন্য। এইটা কর্তৃত্বের নেশা, গদি বহাল রাখার জন্য মানুষকে হত্যা করা, জুলুম সিতমের শিকার করা। হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে বড় বড় আকাবিরিন তাবিন আন্দোলন আরম্ভ করলেন। যারা খিলাফত ভঙ্গ করলেন তাদের অনেককে নিয়ে আসলো তার সামনে এবং বলল যে তুমি সাক্ষী দাও, তুমি কাফির হয়ে গেছো। সবাই বললেন যে আমরা ইসলামের উপর আছি, কাফির হই নাই, গর্দন ওড়াও। কয়েক শত আলিমুল আমার গর্দন উড়িয়ে দিল যে তার যে কর্তৃত্ব দখলের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে, সেই বয়তের বিরুদ্ধে যারা করেছে তাদের পাকড়াও করে যে তুমি বলো যে আমি কাফির হয়ে গেছি। অনেকেই বললেন না, কাফির স্বীকার করব না, সঙ্গে সঙ্গে তার ঘটনা উড়িয়ে দেওয়া হলো। এর মধ্যে হযরত সঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি কুফায় ছিলেন এবং কুফার সমস্ত মানুষের অন্তরে তিনি ইশক মুহাব্বত এবং ইলম তাকওয়া তাজকিয়া তালিম দিয়েছেন দীর্ঘদিন। অতুলনীয় মানুষ, তাবেগণের মধ্যে তিনি ছিলেন। তখন তিনি সেই কুফা ত্যাগ করে মক্কা শরীফের একটা বিজন স্থানে আশ্রয় নিলেন, যেখানে যাতে শত্রু আক্রমণ করতে না পারে। এখানে আসলো এই হাজ্জাজ বাহিনী তাকে জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে রাখলো, নিয়ে যাবে হত্যা করার জন্য। তখন এক ছোট শিশু বাচ্চা, এক মেয়ে কাঁদতে কাঁদতে বার হলেন। তিনি বললেন, ওলি উম্মুকে ইয়া বুনাইয়া, হে আমার মেয়ে, তোমার মাকে গিয়ে বলো যে মওইদিনাল জান্নাহ, আমার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ সুম্মা মাদা,
সেখানে যখন হত্যা করত তিনি কিবলামুখী হলেন। কিবলামুখী হওয়ার পর বলল চেহারা ফিরিয়ে দেয়। তিনি তখন এই আয়াত তিলাওয়াত করলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। শেষ পর্যন্ত তাকে হত্যা করে হল। কিন্তু এই শহীদ রাদিয়াল্লাহু আনহু শেষ দোয়া করে গেলেন যাওয়ার আগে, আল্লাহুম্মা লা তুসাল্লিত বিল হাজ্জাজ আলা আহাদিন বাদি। হাজ্জাজ যেন কারো উপরে আর জুলুম করতে না পারে। এই দোয়া আল্লাহ কবুল করলেন এবং 15 দিনের মধ্যেই নাদান ইন্তেকাল করল হাজ্জাজ। তার যে কোনো জুলুম হোক, একটা ভয়াবহ রূপ নিয়ে মৃত্যুর কালে আর কবরে সাংঘাতিক অবস্থা হয়। হাজ্জাজ মৃত্যুর আগে 15 দিনের মধ্যে সে মৃত্যুবরণ করলো। হাজ্জাজ মৃত্যুর আগে চিৎকার দিয়ে বলতেছে, শহীদ ইবনে জুবাইর, শহীদ ইবনে জুবাইর, শহীদ ইবনে জুবাইর। অর্থাৎ দেখতেছে তিনি তার গর্দনে ধরে তাকে এমন শাস্তি দিতেছেন, প্রত্যক্ষ দর্শন করতেছে মৃত্যুর আকারে এই যে জুলুম করেছিল। তারপরে মৃত্যুর পরে খুব একজন উপযুক্ত মানুষ হাজ্জাজকে স্বপ্নে দেখলেন, মা ফাআলাল্লাহু বিকা ফি মান কাতালতাহুম ইয়া হাজ্জাজ। হে হাজ্জাজ, তুমি যে অন্যায়ভাবে যাদের হত্যা করেছ তার কি ফল ভোগ করেছ? ওয়ালা কাতালানি আল্লাহু বিকুল্লি ইবনি কাতলাতান ওয়াহিদা। যত মানুষকে অন্যায় হত্যা করেছি তাদের পরিবর্তে আমাকে একবার কতল করা হয়েছে, কিন্তু ও কাতালানি বি শহীদ ইবনে জুবাইর 70 কাতালা, 70 বার কতল করা হয়েছে। আল্লাহুম্মা আমিন। আমরা যেন কারো উপরে অন্যায় অত্যাচার না করি। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে আমরা পরস্পর যেন হানাহানিতে লিপ্ত না হোক। সবার মা, সবার পরিবার পরিজন সবকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি নসিব করেন। যত জালিম আছে তাদের নিশ্চিত করে দাও, মজলুমের দোয়া কবুল করো। শ্যামল সুন্দরী জন্মভূমি কবরে কবরে ভরা, যেখানে যাই নদী। ইয়া রহমান রাহিম, রহম ফরমাও, রহম ফরমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার সময় শেষ হয়েছে তো আবার তো আমার নেই। দেখি কোনটা কেড়ে রইল। কোরআনে পাকের অনেক হাদিস, কোরআনে পাকের অনেক আমার ওয়ালিদ মুহতারামের নিকট থেকে সনদ লাভ করেছেন, বা যারা সনদ লাভ করেছেন তাদের নিকট থেকে অনেকে সনদ লাভ করেছেন। বহুত বড় নিয়ামত যে রব্বে করিম যত নিয়ামত তার হাবিবের মাধ্যমে দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত কোরআনে। এই নিয়ামতে উজমার আমানতদার আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছে। ইয়াতে কোনো শক সন্দেহ নেই। কেরাতের উপর হযরত আহমদ হেজাজি রহমতুল্লাহ পরম্পরা নির্ভরযোগ্য সূত্রে সহি লাইনে এই কেরাত আমাদের নিকট এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমরা যুক্ত থাকতে পারি, আশা করি আসরের ময়দানে আল্লাহ আমাদের একত্রিত করে এই কোরআনে পাকের খেদমতের আয়োজের মধ্যে ইনশাআল্লাহ হাউজে কৌসরে পৌঁছে দিবেন। ও আসকিনা আল্লাহুম্মা ইন্না আমান্না বি, হে আল্লাহ আমরা আপনার হাবিবকে আমরা দেখি নেই। ও আসকিনা বিকাশি শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাযমু বাদা। এক পেয়ালা পানি সেই দুর্দিনে পান করাইও তোমার হাবিবের, যাতে জনমের তৃষা বিদীর্ণ হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এই কোরআনের পাকের আমানত দ্বারা আমরা এই দোয়া আল্লাহর দরবারে যতদিন আমাদের হায়াত আছে আমরা কোরআনের পাকের খেদমত করবো ইনশাআল্লাহ। অনেক কারি সাহেবের ঘরে নিয়োগপত্র রয়ে গেছে, সার্টিফিকেট রয়ে গেছে, অনেক চেনা জানা, তারা চলে গেলেন। ঘরে সার্টিফিকেট লিখে ঘরে গেলাম, যে কেউ মৃত্যুবরণ করলে গরিব তার ঘরে আমি যাই,
অনেক করুণ দৃশ্য আমি জীবনে দেখেছি। এক মেয়ে কম্পিত হাতে তার বাপের নিয়োগ আর সার্টিফিকেট নিয়ে আসে। তার বাপের কেন বলে তিনি দোয়া করতেন যে আল্লাহ রমজান শরীফের জন্য তৌফিক দেন, তার আগেই চলে গেছে। দাঁড়াও তোমরা এখানে বসো, আমি দোয়া করি যে আল্লাহ তোমরা এই কোরআনটাকে খাদিম জান্নাতুল ফিরদৌস নসিব করো। আমরা চলে গেলে আর তো আসবো না। রব্বে করিমের দরবারে এই দোয়া, আল্লাহ খুসুসান রমজানুল মুবারকে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দিও, আর সব সময় কোরআনে পাকের খেদমত করার তৌফিক নেই ফরমাও, আমিন। হিজবুল বার যারা আমল করেন, হিজবুল বার এমন গুরুত্বপূর্ণ এক অজিফা। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া সম্পর্কে 10 পৃষ্ঠা ফার্সি ভাষায় ব্যাখ্যা লিখেছেন। তোর মধ্যে তিনি লিখছেন যে কুতুবে জামান হযরত আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি রসুলের পাক সালাম থেকে নিদ্রিত অবস্থায় অবতা যে হিজবুল বাহার লাভ করেছেন, দেখা গেল যে কুতুবে জামান। আর সন্দেহ নাই যে রসুলের পাক সালাম থেকে তন্দ্র অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় এই হিজবুল বাহার লাভ করেছেন। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী এর মধ্যে এমন দুআ আছে যে যেমন সব বিপদ থেকে রক্ষার জন্য ইনশাআল্লাহ সিত্রুল্লাহ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহর মাধ্যমে আমাদের সব সনদ সিলসিলা হোক, হাদিস শরীফ হোক, সব শাহ ওলিউল্লাহ। যারা দিল্লিতে যান মেহরবানি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মাজার শরীফ জিয়ারত করলে এখানে কিছুক্ষণ বসলে আপনার মনের মধ্যে অনেক কিছু আসবে, শান্তি পাবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমার নিকট ইলহাম করা হয়েছে কি বিষয়ে, হিজবুল বাহারের বিভিন্ন বিষয়ের রহস্য লিপিবদ্ধ করার জন্য। এটা শরহে হিজবুল বাহার আওয়ামী কিতাব নামে ফার্সি ভাষায় উর্দু তর্জমা বিরাট কিতাব এখানে আছে। এই গুরুত্বপূর্ণ ওজিফা যারা তিলাওয়াত করেন, হক যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে ইনশাআল্লাহ ইহার দ্বারা উপকৃত হবেন। কেবল দুনিয়ার স্বার্থে হিজবুল বাহার পড়বেন না, এই নফসে আম্মারা শয়তান থেকে রক্ষা পাবার জন্য, জাহিরি বাতিনি শয়তান থেকে রক্ষা পাবার জন্য এই হিজবুল বাহার মহামূল্যবান বিষয়। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, হিজবুল বাহার আমরা ইয়াকিনের সাথে তিলাওয়াত করতে পারি এবং সাহেবে হিজবুল বাহারের আজমত সম্পর্কে আমরা অবগত হওয়া দরকার যে তিনি কে ছিলেন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। একটা বিষয় বললাম যে কোরআনে পাকের খাদিম যারা আমরা আছি, আল্লাহ সবাইকে হায়াত দেয়, সেহত দেয়, সেই খেদমত করার তৌফিক নেয়। আমিন। আল্লাহুম্মা রহমনা বিল কোরআনিল আযীম। ইয়া আল্লাহ, আমরা উস্তাদ মোহতারামের যারা সনদ দিয়ে গেছে, আমরা যারা হক আদায় হন না, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া আল্লাহ, সুবহানাকা মা যাকারনাকা হাক্কা যিকরিকা ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। অনেক কোরআনে পাকের খাদিমদের দুনিয়াতে গেলাগি, মাঝে মধ্যে তাদের চেহারা মনে পড়ে যেন রাসূলুল্লাহ আরামে রাখে। কোরআনে পাকের যে খেদমত করিয়ে গেছে এটা জেজায় নাই ফরমাও, আল্লাহ তুমি জেজায় নাই ফরমাও। তার এতিম চেন্তরের ছায়া দিও,
কোরআনের নূর দিয়া তার সিনারে মুনওয়ার করে দিন। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ। হযরত ফুলতুলি সাহাবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ হইলা আমরা নানা সাহেব হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই যখন রামপুরে দাঁড়িয়ে দিছে তখন এই হযরত गुलाम महिउद्दीन रहमतुल्लाह अलैह बहुत बड़ा दर्जा बुजुर्ग निजामिया सिलसिला इखने हमारे वालिद साहब कभी कभी जाके बैठते थे। एक दिन फरमाया कि मुझसे इस्तेफादा हासिल करो। तो हमारे वालिद साहब उत्तर दिला हमारे पीर मुर्शिदर इजाजत हुई माशाअल्लाह एखान थेके चिठी গেল পরে কিন্তু এই বুজুর্গে কইলা যে ইজাজত মিল গই কিরকম কষ যে বুজুর্গের মধ্যে ফরমাইতরা যে আমার এই বাচ্চার ইজাজত দিছি আমরা এই ফায়দা করলাম এমনি টেলিফোন আসিল না তো এর বাদে সিটিয়ে দিয়া করছে ও এটা সজরা আছে আলাদা আমার গেছে सदराए चिश्तिया निजामिया इस्तेफादा हासिल করছে আল্লাহ শেষ করলে সময় দিয়ে গেছে দলাইল ভাইরা যারা পড়ো বেলা নাগা প্রত্যেক দিন আল্লাহ তৌফিক তুমি দেও মাহবুব পড়া বড় ফায়দা পাইবা। আমার ওয়ালিদ মোহতারম অসুস্থ অবস্থায়ও ওলা দলাইল ভাইরা তিলাওয়াত করতাম দলাইল ভাইরা পড়লেন ফায়দা পাইবা। সময় হয়েছে তো প্রভাব যখন নাই তার আইতে এখন এখন বিলকুল না এখন আসে যেন যায় তো বাবু কতবার তো বাবু কথা আটাইল দোয়া বদুয়া সম্পর্কে সামান্য আলোচনা করেছি এবং রব্বে করিমের দরবারে হাজার কণ্ঠে উচ্চারিত হয়েছে আল্লাহ আমরা যেন জালিম না হই কারোর উপরে অন্যায় অত্যাচার আর আমরা যেন মজলুম না হই। আল্লাহ এই প্রাণপ্রিয় জন্মভূমির বুকে কত অসহায় বিধবা এতিমনা জীবন দিয়ে চেষ্টা করেছি তাদের নয়নের জন্য সবার জন্য আমার মা ও বাবার নির্দেশে কিন্তু মনের মতো করে তাদের নয়নের জল মুছাতে পারিনি। বিভিন্ন স্থানে সেই এতিমদের নিয়ে তাদের বাপের কবর জিয়ারত করেছি। অনেক স্মৃতি অনেক কথা আল্লাহ তাআলা যেন তাদের দোয়া লওয়ার তৌফিক আমাদের দেন। হস্তি আলম মে আলবারে রসুলে মুদ্দা এই অস্তিত্বের জগতে তোমার অভিষ্ট লক্ষ্যে যদি পৌঁছতে হয় তবে এতিমের দোয়া ইশকে রিস্কে সদক সির হে এতিমোं की दुआ। এই দোয়া শুধু এই জীবনেই সীমিত নয়, একদিন ডাক দিবেন মালিক ও মওলা আমরা হাসরের ময়দানের দিকে। সেই দিন কি অবস্থা হবে আল্লাহ জানে। সেই দিনও এই দোয়া যদি এখানে তাদের খিদমত করতে পারো ছায়া দিবে মায়া দিবে। আল্লামা ইকবাল বলতেছে ये दुआ हसर में बड़ी काम आएगी, शाहिदे शान करीमी से गलू मिलवाएगी। এই দোয়া হাসরের দিন তোমার খুব কাজে আসবে। যিনি শাহিদ রহমতে আলম ইসলামের
সঙ্গে তোমাকে মিলিয়ে দিবে। আতিশে ইশকে ইলাহি সে তুমি গরমায়েগি। আমরা মজলুমদের দোয়া, তাদের খেদমতের মাধ্যমে আরামিল, মিসকিন, উইডো, অন্ধ, আতুর মানুষ, তাদের খেদমতের দিকে যেন আমরা ধাবিত হই এবং তাদের দোয়া লওয়ার চেষ্টা যেন করি। উপস্থিত মহফিলে এখনো যাদের মাই বাবা জীবিত আছে, কেবা কুজিয়াঙ্গের পুরস্কার, তাদের চরম পাশে শিশুর মনোভাব নিয়ে বসিও এবং বলবে, মা আমার জন্য দোয়া করো, আমি বিদেশ যাইব বা এই করবো সেই করবো। মা যদি অন্তর দিয়ে দোয়া করেন, মাথায় হাত রাখেন, বাবা তুমি ইনশাল্লাহ তুমি কামিয়াব হয়ে যাবে। এগুলা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার এক ছেলে কাদের মধ্যে আরফার প্রান্তর থেকে পায়ে হেঁটে রওনা হয়েছি, এই বাচ্চার মাও আমার সঙ্গে। মজদরফায় এসে নিস্তেজ হয়ে পড়লাম যে কলমা পড়তেছি, মৃত্যুবরণ করবো। আমার শিশুটি আমার কাছে, তার মাকে এইভাবে নয়ন মুদ্রিত অবস্থায় দেখি যেন আমার আম্মা উপরে উড়িতেছে। আমরা যাওয়ার পর তখন তিনি জীবিত ছিলেন আমাদের জন্য। সেই দোয়া, সেই ভয়ানক মধ্যলভার ময়দানে এক ছায়া হয়ে গেছে। তারপর উঠলাম পূর্ণ শক্তি, আস্তে আস্তে অগ্রসর হয়ে দেখি বিশেষ পরিচিত মানুষ, তারা এই মায়ের ছায়ায় পূর্ণ শক্তি হয়ে গেল। একটা লাঠি হাতে নিয়ে আমাদের ব্যাগ এগুলা গিয়াসুদ্দিন সাহেব ছিলেন কুনাগামে, তিনি নিলেন, আমরা পার হয়ে গেল। তখন একটা শিক্ষা যে যদি মা বাবার দোয়া লইতে পারি তবে কঠিন হাসরের দিনেও কাজে আসবে। দুনিয়ার জীবনে যে যে মুসিবত আছেন পার করে দেবে আল্লাহ। আর যাদের জীবিত নাই, কিছুক্ষণের জন্য কবরের পাশে দাঁড়িয়ে কল্পনা করে গভীর রাতে ঘুম ভেঙে গেল। এখানে কার কবর? মা বাবা, নীরব নিস্তব্ধ কবর। শুধু কোকিল ডাকতেছে, রাতের গভীরতাকে আরো গভীর করে তুলতেছে। এখানে কোনো বাতি জ্বলতেছে না, জোনাকে পোকারা জ্বলতেছে। পাহাড়ের দিক থেকে বাতাস রহিয়া রহিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রবাহিত হচ্ছে। সম্বোধন করে বলতেছি, মা তুমি কি কোনোদিন তোমার ঘরে আর ফিরে আসবে? এখানে যে ভাব হয়, জিয়ারতে গেলে যে করুণ একটা ভাব অনুভূতি হয়, তা অন্যখানে হয় না। এইভাবে মা বাবাকে ভুলিও না। মা বাবার কবর পাশে দাঁড়িয়ে, আপনজনের কবর পাশে দাঁড়িয়ে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে সরস্বতী আওয়াজের মতো কবর হাদিস দ্বারা প্রমাণ করেছেন, যখন ছেলে বা পরিচিত কেউ দেয়, পূর্ণ পরিচয় করতে পারেন সেই রূপ কে আসে, সালামের জবাব দেন, তখন মা বাবাকে স্মরণ করা আমাদের উচিত। আল্লাহ रब्बिर रहमुमा कमा रब्बयानी या रहमर राहिमीन। घर से एक जनाजा निकले खाली हाथ, कफन আস্তে আস্তে কবরে রাখলাম। শেষ? এই কি শেষ? না, ইনশাআল্লাহ আমরা তোমাদের ভুলবো না। সময় সময় কবরের পাশে দাঁড়িয়ে যেন নয়নের জল ফেলতে পারি, এতটুকু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। তবা করে তো রাইট করা যায়, বলে বাদ দিলাম, তোমারও হয়ে গেছে। সময় আছে, পানি খাই দিই। তওবা বড় জিনিস না, ইস্তেকামত আল্লাহ টিকাইয়া রাখতে। সিলসিলার কোনো নতুন পদ্ধতি যদি কেউ বাইর করেন, তে রসি খাটি দিব, এমনি ভালাইতে হবে। যেমন চিস্তিয়ার জিকির আমরা যে করি, মাশাআল্লাহ, এটা এখানে উপর থেকে এই নিয়ম চালু।
আমি নতুন পদ্ধতি বার করিতে এই ফয়েজ থেকে বঞ্চিত হই। কাদেরিয়ার জল লাগাইতরা আরো পদ্ধতি বার করলে সহজর্মী এইভাবে নকশবন্দিয়া দেখি যে লতাইব আছে মসজিদে দিয়া এগুলা খুব ব্যবহারী। কোনো বৈঠকে বইয়া দমর জিকির, কলবর জিকির এগুলা এক লাইনে বইয়া করিন জানি ফায়দা বইবা এটাও তো রসিদের। সবার হয়তো সময় ফটোটা তোলা ঠিক নাই। আর যারা আল্লাহ আগার নসিব করি যে আমরা মদিনা মওরা সফর করি, এটা বড় বেয়াকলি যে মজ্জা শরীফের হোটেল না, নয়ন বলে দেখো, নয়নের জল ফেলো এবং আস্তে আস্তে মজ্জা শরীফের নকশা এখানে সংরক্ষিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর ফটোতে কৌশি আল্লাহ
तो बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह के सिवा कोई दूसरा मअबूद बंदगी के लायक नहीं और मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे है। बयात किया मैंने बीच तरीक़ा चिश्तिया और क़ादरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मुहम्मदिया के ऊपर फ़कीर मोहम्मद इमादुद्दीन खलीफा जनाब हजरत मौलाना मोहम्मद अब्दुल लतीफ़ साहिब के अल्लाह तो कबूल कर और नियामत इन तरीक़ों के वसीला बुजुर्गान मेरे नसीब हफोड़ साइद का दुआ करो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन तिब्बिल कुलूब व दवाइहा। ऐ रब्बे करीम যত মুমিনের অন্তরে বিরহের আগুন জ্বলতেছে আমার মতো আপনার হাবিবের উসিলায় ঠান্ডা হয়ে গেল। তিব্বিল কুলুবে দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদান ওয়া শিফাই। রব্বে করিম তোমার কুদরত দিয়ে আমরা শিফা বহু বেকস बीमारियों को पूरी शिफा नहीं फरमा। মাঝে মধ্যে চতুর্দিক যেন অন্ধকারে আচ্ছাদিত হইয়া যায়। সিরাজ মুনীর আসলামের নুরানি ফয়েজ দিয়া আমরা জীবনের আন্ধার পথে রোশন হইয়া। اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. الله সুখে দুঃখে অন্ধকারে আলোতে যেন আমরা মজবুত ঈমানের উপরে টিকে থাকি। হৃদয়ের ভাষায় ব্যক্ত করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন হায়াত আছে মজবুত ঈমানের উপরে টিকে আর দুনিয়া की निवास होना कलमा नसीब करियो तौबा नसीब करियो शैतान और दुख থেকে बचाइयो। তোমার হাবিবের দিদার দিয়া মরণের সেই ভয়ালকে পার করিনি। কবর ফিতনা থেকে ইবাদত করিও। আল্লাহ আমাদের মাফ করো, তওবার কবুল আর মঞ্জুর ফরমাও, ইস্তেকামত নসিব ফরমাও। সিলসিলার বুজুর্গানে কেরামের ফয়েজ আমাদের নসিব ফরমাও। আমরা পীর ও মুর্শিদের ফয়েজ এনায়েত ফরমাও। শান্তিতে তোমার বন্ধা হলো রে ঘরে ঘরে শান্তি দিয়া তোমার নাম লইবার তোকে। আজ এই সব মানুষের আমরা রে ইয়া আল্লাহ পাক মদিনার সফর করা,
तवाफ़ खाना काबा नसीब फरमा, हज मकबूल नसीब फरमा। बिस्मिल्लाह अला अहली व माली व वलदी। या अल्लाह, जे मुमिन जेखाने तुम्हार विशाल पृथिवीर बुके नील আছে, অনেকের মা বাবায় ঘর সংসার সাজাইয়া দিয়া কবরও গেছেন গিয়া, सबरे बच्चा कच्चा दिया शांति रखे, पास करिया औलाद रे हिफाजत फरमाओ। बिस्मिल्लाह अला मातानी अल्लाह, अल्लाहु रब्बी ला उश्रिकु बिही शैया। शैतानेर हमला থেকে बचाओ। अऊज़ु बिका मिन शर्रि कुल्लि शैतान व मिन शर्रि कुल्लि जब्बारिन अनीद। अल्लाह যত জালিম তার থেকে আল্লাহর ইবাদত ফরমাও। आमीन। तौबा बয়ের বাদে আমরা সাত কবিলায়তান পূর্ববর্তী বুজুর্গানে কেরামের মতো পয়লা এক সবক দিতা শাসক লং টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ শাসক লোকে এইভাবে করেন জানি। নকশবন্দিয়া সিলসিলার 8টা শব্দ আছে। হুশ দরদম, প্রতি নিঃশ্বাসে সতর্কতা, আল্লাহর নামে যে শ্বাস যাই লাগি আর আইতো না, এই জিকির করার চেষ্টা করা। প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়া। মাশাআল্লাহ, কোরআনে পাক যারা পড়তে পারেন দলাইল হয়রাত পড়লে আদায় হয়। ইস্তেগফার শরীফের সভা যত বেশি রোনাজারি করবা আল্লাহর দরবারও গুনাহ হতে লাগি আল্লাহ সব দুয়ার করিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ শান্তিতে পড়লে আল্লাহ জীবন শান্তি করে দিবে। আল্লাহ তুমি তৌফিক এনায়েত ফরমাও যেন শান্তিতে তোমার শ্রদ্ধা করতে পারে। পরের বালাই যে দেখতে পারে না তার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যায়। অন্যের বালাই যে দেখতে পারে না তার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন অবশিষ্ট জীবন আমাদের হিংসা বিদ্বেষ মুক্ত মায়ার বাগানে বিচরণ করার তৌফিক এনায়েত করেন। আমরা যেন এদেশের অবহেলিত মানুষ, স্বামীহারা, বিধবা, অন্ধ, আতুর, এতিমদের পাশে দাঁড়াতে পারি, তাদের খেদমত করতে পারি, এই তৌফিক তুমি দিও আল্লাহ। তাদের নয়নের জল যেন মুছাতে পারি। আল্লাহুম্মা আমিন। মিলার সময় নাই মিলা শরীফ তো এবার হয়ে গেছে। الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الجنة نعيم واسعة لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله المطهار وأصحابه الأخيار كفر عنا الذنوب والأوزار يا الله আমরা জীবনের সব কলঙ্কের দাগ মুছে দাও। যত বোঝা আছে নামাই দেও আল্লাহ। শান্তিতে যেন খুশির সাথে আমরা চলাবো। আল্লাহুম্মা আমিন। হোফানা যে মুমিন মুমিনাত কোন ডরের মধ্যে পড়ছে আল্লাহ যেন শান্তি দেয়, আশার বাতি দিল জানাই। লা তাকিলনা ইলা বাবি গায়রিকা ইয়া আল্লাহ। কোন মুমিন মুমিনাত রে অন্যের দুয়ারে আগাইয়া দিও না ইয়া আল্লাহ। ইয়া हम फकीरों को फिर मदीने बुलाना। अल्लाह आशा अनेक मानुष बिद्ध मने किन्तु आशा पाक मदीना जाए अल्लाह तुम्हें नियो हमरे तो के खाना काबा हज मकबूल नसीब वलम्मा तम्मा मिनहा लैलत मौलूदी आसियत मरियम बिनिस्बति मिन हज़ीरत कुसिया
وعلى المقال قال صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم صلى يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك ইয়া আল্লাহ, এখানে সমবেত আমরা অনেক ভিখারি, দয়ার নজর আমরা মাফ করো, বাকি জিন্দগি সেই গোলামি নসিব যে যে মুশকিল আটকেছেন পার হয়ে যায়। या अल्लाह, कोनो मुसाफिर घर से निकले तो कफन पहन के निकले, खाली हाथ तुम्हारा हवाला पर सी अल्लाह बंदन ने माफ करो, गरीब रहमत करना, जाले जनों को शांति ते रखियो अल्लाह, तुम्हारा नाम लेकर तौफीक दिया। सल्लल्लाहु अलैहि वसल्लम आमीन। আপনারা একটু তসিম রাহুকা আসলে বৈতল্যের কোনো বেয়াদবি হইলে সাংঘাতিক অবস্থা। আধা বর্ষাতে বোকা সুয়েসার মাদ্দাজিল্লুল আলীনের তসি ভান্ডার আমার কেমন আরো তিনজন